হে গাইস, এই ভিডিওতে দেখাবো কিভাবে টিন সার্টিফিকেট নিজেরটা নিজেই বানিয়ে নেব। তো টিন সার্টিফিকেট লিখে সার্চ করে দেন চলে আসলাম এই যে টিন সার্টিফিকেট, টিন রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স, এটাতে ক্লিক করব। দেন সাইট ক্যান বি রিচ। তো ব্যাক দিয়ে আবার ট্রাই করব, কারণ প্রথম দিকে এমন ঝামেলা করি। তো এই যে আবার ট্রাই করছি, চলে আসছে। দেন এখানে হোম লগ ইন রেজিস্টার, তো আমি রেজিস্টারে ক্লিক করব। দেন আর যারা অলরেডি রেজিস্টার করছে তারা লগ ইনে, কিন্তু যারা প্রথম খুলবে তারা রেজিস্টার করতে হবে। দেন প্রথমে চলে আসলো, যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিবেন নিজের মন মতো। দেন পাসওয়ার্ড দিবেন, এটাও নিজের মন মতো। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর রিটাইপ পাসওয়ার্ডটা 2বার দিতে হবে। আমিও 2বার দিয়ে দিচ্ছি। মানে পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন ইউজার আর ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে আর কি। তো যে কোনো একটা কোশ্চেন নিতে পারেন, সিকিউরিটি কোশ্চেন। তো আমি একটা নিলাম, এটা নিয়ে এটা সবাই জানেন। কান্ট্রি বাংলাদেশ থাকবে, তারপর ফোন নাম্বার, দেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এটা প্রথম ধাপের কাজ। তো এখন আই এম নট এ রোবটে চেক দিয়ে দিবেন। মেল অ্যাড্রেস লেখার পর চেক দেওয়ার পর এটা লোডিং হচ্ছে। এই তো টিকমার্ক হয়ে গেছে। সব কিছু চেক করে নেবেন, কী কী দিয়েছেন। ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লিখে রাখবেন। দেন রেজিস্টারে ক্লিক করবেন। এই যে চলে আসলো ইউজার আইডি, এটা আমি সেভ করে রাখলাম আমারটা। এখন আমি যে ফোন নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। এই যে আমার ইউজার আইডি আর ইউজার আইডিটা দেখাইতেছে উপরে, আর অ্যাক্টিভেশন কোডটা আমার ফোন নাম্বারে আসছে। এখন আমি এটা লিখব। অপেক্ষা করবেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করলে চলে। এই যে চলে আসছে আমারটা আমি লিখে নিচ্ছি কোডটা। দেন অ্যাক্টিভেশনে ক্লিক করব। এই যে অ্যাক্টিভেশন হয়ে গেছে। এখন নতুন করে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে অটো আমি সেভ করে রাখছিলাম দেখে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা চলে আসছে। আর আপনারা সেভ না করলে লিখে রাখবেন, নিজেরা তো জানাই থাকবে। তারপর এখানে 3 নম্বর রেজিস্ট্রেশন বা ক্যান্সেলেশন করার সুযোগ। তো আমি রেজিস্ট্রেশন করব। তো এই জন্য এই যে উপরের দিকে এখানে সবগুলো দেখে নেবেন, দেখতে সমস্যা নেই। আমি একবারে উপরেরটা দিব রেজিস্ট্রেশন। দেন টিন রেজিস্ট্রেশন। গো টু নেক্সট দিচ্ছি। এটা অটো যাবে না, কারণ কিছু ব্ল্যাঙ্ক আছে। তো ব্ল্যাঙ্কগুলো আমি পূরণ করে নিতে হবে। এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবো, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। নিউ রেজিস্ট্রেশন, এটা নিউ রেজিস্ট্রেশনে থাকবে। এখানে পারপাস, তো পারপাসটা আমি কি দিব, আমি আদার্স দিয়ে দেব। আদার্স আর আয়ের প্রধান উৎস, এটা যে কোনো কিছু দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। যা দেওয়া দরকার আমি আদার্স দিয়ে দিব। আদার্স দিয়ে দিলাম। দেন সার্ভিস বা আদার্স, যার যেটা ইচ্ছা সেটাই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি আদার্সে রাখবো, কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। আদার্স রাখলাম। দেন লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যে জায়গাতে ইনকামটা করেন। তো আমি যেহেতু ঢাকায় আছি, তাহলে ঢাকায় দিই ঢাকা। আপনারা যেখানে থাকেন সেই লোকেশনটাই দিবেন। তো ঢাকা দেওয়ার পর 2 নম্বর অপশনে আমি এক্সাক্ট ঢাকার কোন জায়গায় আছি সেটাও দিতে হবে। তো ওইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গো টু নেক্সট থেকে চলে গেলাম। দেন এখানে চলে আসলো নাম। তো আমি আমার নামটা দিয়ে দিব। আইডি কার্ড অনুযায়ী যে নাম আছে, আইডি কার্ড অনুযায়ী সব কিছু ডিটেলস দিয়ে দেবেন।
নাম দেওয়ার পর হচ্ছে মেল, দেন এখানে হচ্ছে এনআইডি কার্ড নাম্বার, এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিব, অর্থাৎ আইডি কার্ডটা নিয়ে বসে যাবেন তাহলে হবে। আইডি কার্ডের সব ডিটেলস দিলেই এনাফ। কমপ্লিট হয়ে গেল আইডি কার্ড নাম্বার দেওয়া। দেন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। খেয়াল করবেন কখন কোনো ইনফরমেশন যাতে ভুল না হয়, একটু ধীরে ধীরে করবেন। আমিও চাইলে খুব ফাস্ট করতে পারতাম, কিন্তু না, ধীরে ধীরেই করছি সবগুলো। তো তারপর অপশন হচ্ছে পিতার নাম, মাতার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী। আবার নিজের মন মতো একটা দিয়ে দিলে হবে না। আপনার আইডি কার্ডে যে টাইপের নাম বাবা মার, সেই নামটাই দিবেন। মেরিড না নন মেরিড, তাহলে আমি সিঙ্গেল, তো এই অপশানে কিছু দেওয়ার মানে হয় না, কিছুই লেখার দরকার নেই। নান লিখতে চাইছিলাম বা নুন লিখতে চাইছিলাম, ওকে দরকার নেই, দিব না। আর মোবাইল নাম্বার অটো আগে থেকেই ওরা নিয়ে নিছে, মোবাইল আর ইমেল। তো এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব, প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস। তো এইগুলো হচ্ছে অ্যাড্রেসটা আমি হচ্ছে আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, আপনারা বর্তমানে যে ঠিকানায় থাকেন সেটা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, আর পারমানেন্ট যেটা হচ্ছে আইডি কার্ডে থাকে সেটা দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি হচ্ছে আমার আইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে দিচ্ছি, প্রেজেন্ট পারমানেন্ট সব সেমে দিচ্ছি। এই ঠিকানাগুলো হচ্ছে নিজের মতো করে দিয়ে দিবেন সুন্দর করে, তবে ভুল দেওয়া যাবে না। প্রেজেন্ট দেন আর পার্মানেন্ট যেটাই দেন হচ্ছে ভুল অ্যাড্রেস দেওয়া যাবে না, সঠিকটাই দেবেন। হয় আইডি কার্ডের অ্যাড্রেসটা দিবেন, না হয় হচ্ছে আপনি বর্তমানে যে বাসায় থাকেন সেই বাসার অ্যাড্রেসটাই দিয়ে দিবেন। কোনো স্পেলিং মিস্টেক করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো তো অলরেডি জাস্ট হচ্ছে অ্যাড্রেস লাইন 1-2 আছে না, এগুলোতে হচ্ছে আপনার গ্রাম আর পোস্ট অফিস এগুলোর অ্যাড্রেসটা দিয়ে দিলে হয়, বাকি কিছু প্রয়োজন নেই। আর বাকিগুলো তো সিলেক্টে করা যায়, যেমন ডিস্ট্রিক্ট, থানা, পোস্টাল কোড, এগুলো তো দেওয়া আছে। তো পোস্টাল কোডটা পোস্টাল কোডের জায়গায় দিয়ে দিবেন, থানার নাম দিয়ে দিবেন আপনি যে থানায় আছেন, ডিস্ট্রিক্টও দিয়ে দিবেন যে ডিস্ট্রিক্টে আছেন। তো এইভাবে দিলেই হলো। আমি অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ দিলাম, অ্যাড্রেস লাইন 2-তে আমি পোস্ট অফিস দিয়ে দিলাম, পোস্ট অফিসের নামটা দিয়ে দিলাম, শেষ, কমপ্লিট হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আর সেম এজ অ্যাড্রেস দিয়ে দিলাম। আর যারা হচ্ছে আলাদা দিতে চান তাহলে হচ্ছে এখানে চেক মার্ক দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্কগুলো হচ্ছে লিখে লিখে পূরণ করে নেবেন যে অ্যাড্রেসটা দিবেন। এটাতে তেমন কিছু দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম, এই যে ফাইনাল প্রিভিউ চলে আসছে। তো এখানে ডিটেলসগুলো ভুল থাকলে আবার হচ্ছে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে এডিট করবেন। আর আমার যেহেতু ভুল নাই তেমন কিছু আমি দেখতেছি, তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। তারপরে দেখে নেবেন ঠিকঠাক মতো, কোনো ইনফরমেশন ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াসে ক্লিক করে হচ্ছে এডিট করে আসবেন। তো আমি দেখে নিচ্ছি, ভুল হলে আবার ঝামেলা, এটা যেমন তেমন কিছু না, তাই জন্য একবার অ্যাকুরেটলি সব কিছু দেখে নিচ্ছি যে স্পেলিং মিস্টেক আছে কিনা। ওকে, দেখার পর এখানে চেক মার্ক মারে তারপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। এখন এই যে ফুল প্রিভিউটা এখন চলে আসলে আমার আইডি কার্ড ডিটেলস সব কিছু চলে আসছে। এখন মানে যে আপনি যারটা খুলতে যাবেন তার সব ডিটেলস চলে আসবে। তো এখানে ওকে দেওয়ার পর হচ্ছে আমার ওই যে 3 নাম্বার অটোমেটিক চলে আসলো, সার্টিফিকেট হয়ে গেল, 3 সার্টিফিকেট। এটাকে এখন হচ্ছে আমি প্রিন্ট দিতে পারি। ফাইনাল কালেকশন, এই যে এখানে প্রিন্ট কালেকশন, যে যেটা চাইতেছেন সেটা ক্লিক করে নিতে পারেন। তো আমি হচ্ছে ফাইনাল কালেকশন দেখে নিচ্ছি যে আসলে কেমন হচ্ছে এটা।
এটা কিন্তু প্রিন্টেড ভার্সন না, প্রিন্ট ভার্সনে হচ্ছে লোগোটা থাকবে ভিতরে। এই যে এখন আসতেছে, এই যে এইটা হচ্ছে মেইনটা। যদি প্রিন্টেড চান তাহলে হচ্ছে এই সার্টিফিকেটটা প্রিন্ট করে নেবেন, তাহলে যে লোগোটুকু সব কিছু চলে আসছে কিউআর কোড সহ। এইটাই হচ্ছে টিন সার্টিফিকেট। তো ওই যে নিচে আমার নাম্বার আছে, টিন নাম্বারটাও আছে। ধন্যবাদ সবাইকে। এভাবে হচ্ছে টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন।